হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস এবং শুরু করছি আজকের প্রথম ভিডিও। তো এখন আমরা কথা বলবো বাংলার সবথেকে বড় কমার্শিয়াল ফ্র্যাঞ্চাইজি বা কমার্শিয়াল ছবিটাকে নিয়ে, যেটা এক কথায় সবার কাছে পরিচিত বস নামে। বস যখন প্রথম ২০০০ সামথিং সালে আসে, বস যখন প্রথম আসে আমাদের এখানে, সেখানে কিন্তু প্রচুর তুমুল কমার্শিয়াল ঝড় উঠেছিল এবং এটা একটা রিমেক ছিল। অবশ্যই একটা রিমেক ছবি ছিল। মহেশ বাবুর বিজনেসম্যানের রিমেক করা হয়েছিল এবং সেই সময় রিমেক ছবির একটা কদর ছিল বা আলাদা বক্স অফিস হতো। তো সেই ছবিটা কিন্তু অসাধারণ বিজনেস করে। এরপর কিন্তু ঠিক করে যে 'বস টু' সে তৈরি করবে এবং 'বস টু' সে মৌলিক গল্পে তৈরি করে। মানে একদম ফ্রেশ গল্পে, কোনো রিমেক নয়। তো 'বস টু' টাও বক্স অফিসে খুব সাফল্য পায় এবং এই ছবিগুলো কিন্তু ইন্ডিয়া প্লাস বাংলাদেশ এই ২ জায়গায় রিলিজ করে এবং অসাধারণ বিজনেস করে তুলে আনে এবং বাংলার সবথেকে বড় কমার্শিয়াল ফ্র্যাঞ্চাইজি হিসাবে পরিণত হয়। তো এখন সবথেকে বেশি তুঙ্গে যে কমার্শিয়াল ছবিটা নিয়ে দর্শকের মধ্যে ক্রেজ রয়েছে সেটা হচ্ছে 'বস 3'। ইয়েস, খাদান, মির্জা, বুমেরাং, চেঙ্গিজ যত কিছুই যাই আসুক, 'বস 3'র ক্রেজ কিন্তু একটা আলাদা লেভেলের। কারণ এর লাস্ট দুটো ফ্র্যাঞ্চাইজি কিন্তু খুব অসাধারণ সাফল্য পেয়েছিল বক্স অফিসে। তো কমার্শিয়াল ছবি মানেই এবং তার সবথেকে বড় দাবিদার মানেই কিন্তু 'বস'। তো সেই কারণে 'বস 3' নিয়ে তুঙ্গে হাইপ রয়েছে। সবসময় আপনারা দেখবেন জিতকে যেকোনো ইন্টারভিউ এবং তার ফ্যান্সরা নানা জায়গায় কিন্তু টুইট করে বা লেখে যে 'বস 3' কবে আসছে, 'বস 3' কবে আসছে, 'বস 3' কেমন হলে ভালো হয়? মানে 'বস 3' নিয়ে সবসময় একটা কথোপকথন চলতে থাকে। মানে চর্চায় থাকে 'বস 3'। তো সেই 'বস 3' নিয়ে এখন একটা এক্সক্লুসিভ আপডেট উঠে আসছে। সেই আপডেটটা হলো 'বস 3' নাকি শুটিং শুরু হতে চলেছে খুব শীঘ্রই এবং সেটা ২০২৪ যদি সবকিছু ঠিকঠাক থাকে। এরকমই খবর আছে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তো 'বস 3'র শুটিং কিন্তু এ বছরের মাঝখান থেকেই শুরু হতে চলেছে। সম্ভবত জিতের বুমেরাং ছবির শুটিং কমপ্লিট হয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসেই কিন্তু এবং এপ্রিল মাসের শেষের দিক থেকে কিন্তু 'বস 3'র শুটিং হতে পারে। স্ক্রিপ্ট নাকি অলরেডি লকড হয়ে গেছে এরকমই খবর আছে এবং লোকেশনও নাকি রেকি করা হচ্ছে। মানে যেখানে শুটস করা হবে সেইসব লোকেশনও নাকি রেকি করা শুরু হয়ে গিয়েছে। মানে লোকেশন খোঁজার কাজও চলছে। এবং স্ক্রিপ্টও লক, তাই এপ্রিলের শেষ থেকে কিন্তু 'বস 3' শুটিং হতেই পারে। এবং সিনেমাটার যে টেন্টেটিভ রিলিজ মানে মোটামুটি যে রিলিজটা তারা প্ল্যান করছে সেটা হচ্ছে ঈদ ২০২৫। আমরা জানি জিৎ দা ঈদে অসাধারণ সাফল্য পান। তার যেকোনো ছবি ঈদে এলে অসাধারণ বিজনেস করে। লাস্ট টাইম আপনারা 'রাভান', 'চেঙ্গিজ' দুটোকেই দেখেছেন। ঈদে কিন্তু একটা আলাদা বক্স অফিস, আলাদা ক্রেজ, আলাদা হাইপ নিয়ে হলে এসেছিল। মানুষ যদি ঈদে আসতো জানি না কেমন হতে পারত। যেহেতু আসেনি আমরা সেটাকে নিয়ে কথা বলছি না। তো 'বস 3' কিন্তু 100 এ 100 সিওর ঈদেই আসবে। যেকোনো সালের যেকোনো ঈদে। তো এখন তাদের টেন্টেটিভ রিলিজ কিন্তু ২০২৫ এর ঈদই রাখা হয়েছে। ঈদ ছাড়া 'বস 3' আসবে না। আর আমরা একটা কথা সবসময় মানি, ঈদ মানেই জিত। আর জিত মানেই ঈদ। তো এইরকম টাইপেরই একটা কথা সবসময় চলে বাংলা ইন্ডাস্ট্রিতে। তো জিৎ যতবার ঈদে এসছে সেখানে ক্ল্যাশ হোক, বলিউডের বড়, বড় ছবি আসুক, তার ছবি কিন্তু একটা চূড়ান্ত সাফল্য অর্জন করেছে। 'চেঙ্গিজ' আজ হয়তো আমাদের বাঙালি নিউজ, মিডিয়া, ক্রিটিক্স বা রিভিউয়ার কারোর থেকে হয়তো সেরকম সাপোর্ট পায়নি বা কেউ হয়তো তার বক্স অফিসটাকে আ শনাক্ত করেনি, মানে স্বীকৃতি দেয়নি। কিন্তু 'চেঙ্গিজ' কিন্তু অসাধারণ সাফল্য পেয়েছে প্যান ইন্ডিয়া মার্কেটে। 'চেঙ্গিজ' কিন্তু একটা হিউজ নাম্বার অফ বক্স অফিস তুলতে পেরেছিল বক্স অফিস মার্কেট থেকে। সেটা হিন্দি প্লাস বাংলা মিলিয়ে। এবং আপনারা দেখবেন এবছর যখন প্রচুর মানে হিট, সুপার হিট মানে যে কটা ছবি সাফল্য পেয়েছে ২০২৩ এ বাংলায় যে তালিকা করা হচ্ছে সেখানে কিন্তু অনেক জায়গাতেই 'চেঙ্গিজের' নাম নেই। মানুষকে আমি বাদ দিচ্ছি। আমি নিজেও মানছি মানুষ চলেনি। ঠিক আছে? কিন্তু 'চেঙ্গিজ' কিন্তু ভাই চলেছে এবং যখন ২০২৩ এর একটা তালিকা বানানো হয়েছে যে কোন সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছে, সেখানে কিন্তু 'চেঙ্গিজের' নাম নেই। কেন বস? এটা কেন হচ্ছে? নিশ্চয়ই জিদ্দার সঙ্গে পলিটিক্স করা হচ্ছে। জিদ্দাকে একঘেয়ে করার চেষ্টা করেছে। কিন্তু দেখুন এই মানুষটাই আজ ৫-৬ বছর টানা কমার্শিয়াল ছবিটাকে করে গেছেন বলে আজ ২০২৪ এ এসে এত নতুন প্রোডিউসার যে সমস্ত অ্যাক্টর কখনো কমার্শিয়াল কাজ করেনি তারাও করছে এবং যে সমস্ত অ্যাক্টর কমার্শিয়াল কাজ করত বক্স অফিসের জন্য, পয়সার জন্য সে এই লাইন ছেড়ে অন্য জনরার ফিল্মে শিফট করেছিল, তারাও কিন্তু কমার্শিয়াল সিনেমা ট্রাই করছে। এবার অনেকে বলছে তারা জিদ্দার থেকেও বড় করছে, জিদ্দার থেকেও ক্রেজফুল করছে। ভাই সাহসটা কোত্থেকে পাচ্ছে? তারা কোথা থেকে এই মনের জোরটা পাচ্ছে যে আমরা কমার্শিয়াল ছবি করব?
একটা নাম্বার হলেও বক্স অফিস তুলতে পারবো, দর্শককে হলে ফেরাতে পারবো। এই সাহসটা, এই মনের জোরটা জোগাড় দিয়েছে কিন্তু সুপারস্টার জিৎ। জিৎ শুধু জিৎ নয়, সুপারস্টার জিৎ বলতে হবে। কারণ এমন একজন সুপারস্টার যার ডাকে গোটা ইন্ডাস্ট্রি এখন এক জায়গায় এসছে। সবাই কিন্তু কমার্শিয়াল ছবি করছে। জিৎদা আগাগোড়া যেকোনো ইন্টারভিউ, যেকোনো কিছুতে বলেছেন, সবার কমার্শিয়াল সিনেমা করা উচিত। তো এখন সবাই করছে। তো যাই হোক, বস 3 আপডেট ছিল, দিলাম। সম্ভবত এবছরের এপ্রিলের শেষে শুটিং শুরু হবে। ঈদের ২০২৫ আসবে। তো আরও আপডেট জানতে পারলে আপনাদের জানাবো। এই ছিল এখনের ভিডিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।